টেস্টি। 9টার সময় ছাড়বে, খুব ভালো সময় আমরা চলে এসেছি। সেই রাস্তাটা গেছে সিকিম গ্যাংটকের দিকে। মনোরম হাওয়া। এখান থেকে আমরা একটা ট্যাক্সি নিয়ে নিলাম। ওখানে নিচে দেখা যাচ্ছে তিস্তা নদীটা। তো এখন মেঘের আনাগোনা সাজগোজ চলবে। আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। 20 টাকা করে টিকিট, আমাদের 4 জনের 80 টাকা। এই যে দেখাচ্ছি জঙ্গলটা। 9 পয়েন্ট ভিউ বলে একটা ট্যুর হয় এখানে। এই ওখান দিয়ে নামতে হবে, এখান দিয়ে যেতে হবে। আমাদের ভালো সার্ভিস দিয়েছেন এই ম্যাডাম, এনারাও খুব সুন্দর সার্ভিস দিয়েছেন। এনাদের ব্যবহার খুব ভালো। সমস্ত বাস এখন ফুল হয়ে গেছে, টিকিট পাচ্ছি না। আজকে আমরা এখান থেকে চেক আউট করবো। তো চেক আউটের আগে আমাদের ব্রেকফাস্টটা সেরে নেব। এখানে তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এই হচ্ছে হোটেল ম্যানিলার রেস্টুরেন্ট। আজকে কি কি আছে দেখবো। প্রথমে দেখি এখানে ফ্রুট জুস দেওয়া আছে, এখানে টোস্ট আছে, সে বাটার টোস্ট, বাটার দিয়ে খেতে পারেন বা জ্যাম দিয়ে খেতে পারেন। এখানে আছে আলু কে পরাঠে, আলুর পরোটা, চিড়ের পোলাও। কি এটা? চিড়ের পোলাও, ডিম সেদ্ধ, টক দই, তরমুজ। এখানে চাটনি দেওয়া আছে, সস, চিনি, সমস্ত কিছু দেওয়া আছে। বাহ, টেস্টি। এখন বাজে সকাল 8:30। আমরা বেরিয়ে পড়লাম হোটেল ম্যানিলা থেকে। এখন আমরা যাব বাস স্ট্যান্ডে। এই কালিম্পংয়ের গাড়ি এখানে আছে। এই বাসটা 9টার সময় ছাড়বে, খুব ভালো সময় আমরা চলে এসেছি। 8:30 বাজে, 9টার সময়। আর এই যে তেনজিং নর্গে বাস স্ট্যান্ড, এখান থেকে সমস্ত সরকারি বাসগুলো ছাড়ে, আর ওপাশ থেকে বেসরকারি বাসগুলো ছাড়ে। বিভিন্ন জায়গায় যাবার বাস এখানে পাওয়া যায়। তো আমি আপাতত বাসে উঠে যাচ্ছি। শিলিগুড়ি থেকে কালিম্পং যেতে সময় লাগবে 2.5 ঘন্টা। আর এই 2.5 ঘন্টা জার্নির জন্য 110 টাকার টিকিট করতে হবে। আজ 28শে এপ্রিল 2024। আজ আমরা চলেছি কালিম্পং। শিলিগুড়ি থেকে আমাদের গাড়ি ছেড়ে দিল। কালিম্পং শিলিগুড়ি থেকে 64 কিলোমিটার রাস্তা। মহানন্দা নদী ছেড়ে চলে যাচ্ছি। মহানন্দা নদীতে এখন কিন্তু খরা। আর এই সমস্ত এলাকার নদীগুলো এমনি সময় জল খুব কম থাকে। বর্ষাকালে এই সমস্ত নদীর ভয়াবহ রূপ দেখা যায়। সেবাকে রাস্তায় ওভারব্রিজ তৈরি হচ্ছে, তো কনস্ট্রাকশনের কাজ চলছে বলে এখন রাস্তায় একটুখানি সরু হয়ে গেছে, জ্যাম লাগছে অনেক জায়গায়। সেবক রোডের উপরে বেঙ্গল সাফারির কাছে একটা পাথরের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, তো যার জন্য রাস্তায় বিশাল জ্যাম। তো এই যানজটগুলোর জন্যই পাহাড়ে যেতে একটুখানি দেরি হয়, আর পাহাড়ে উঠতে সময় লাগে। যানজটটা দেখুন কিরকম। এখন আমাদের বাস ছুটে চলেছে মহানন্দা ফরেস্টের মাঝখান দিয়ে। দেখতে দেখতে আমরা সেবকে পৌঁছে গেলাম। তিস্তা নদীর পার ধরে চলতে লাগলাম। সেবক খোলা পার করে সেবক থেকে পাহাড়ে ওঠা শুরু হয়েছে। তিস্তার নদীর পাশ দিয়ে আমরা চলেছি। এটা হলো সেবক কালী মন্দির। অনেকে পুজো দেওয়ার জন্য এখানে নেমে গেল। সেবক কালী মন্দিরে অনেকটা হেঁটে উঠতে হয়, অনেক সিঁড়ি আছে। তিস্তা নদীর অপোজিট পারেই সেবক কালী মন্দির। এরপরে আমরা আরেকটা যে জিনিস দেখবো সেটা হচ্ছে একটা ঐতিহাসিক ব্রিজ তিস্তা নদীর ওপরে, যেটা হচ্ছে করোনেশন ব্রিজ। এই ব্রিজটিকে অনেকে বাঘপুল নামেও চেনে। আর যেহেতু ব্রিজটি সেবকে অবস্থিত, এটাকে সেবক ব্রিজ হিসেবেও আমরা জানি। এই ব্রিজটি দার্জিলিং এবং কালিম্পংকে একসাথে যুক্ত করেছে। এই ব্রিজটি এখন 17 নম্বর জাতীয় সড়কের অন্তর্গত। 1937 সালে তৈরি করা শুরু হয়েছিল, আর এটা সম্পূর্ণরূপে প্রস্তুত হয় এবং সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় 1941 সালে। এটা হচ্ছে তিস্তা ব্রিজ। দেখতে দেখতে কালিম্পংয়ের গেটে পৌঁছে গেলাম।
এই রাস্তাটা হচ্ছে নিচ দিয়ে যে রাস্তাটা গেছে, সেই রাস্তাটা গেছে সিকিম গ্যাংটকের দিকে। আমরা চলে যাব ডান দিকের রাস্তাটা, অর্থাৎ এই দিকের রাস্তাটাই, যেটা কালিম্পং। পর্যন্ত আমরা তিস্তার পার দিয়ে আসছিলাম, সেখানে কিন্তু খুব বেশি চড়াই উতরাই ছিল না। কালিম্পংয়ে যখন আমরা গেট দিয়ে এন্টার করলাম ভিতরে, এখন কিন্তু শুধু চড়াই। মনোরম হাওয়া, সত্যি একেবারে প্রাণ জুড়িয়ে গেল। তো আমরা কালিম্পংয়ে নামলাম 8 মাইলে। 8 মাইল কালিম্পং থেকে 4 কিলোমিটার আগে। এখানে 8 মাইলের পেট্রোল পাম্পের সামনে আমরা নেমেছি। এখান থেকে আমরা একটা ট্যাক্সি নিয়ে নিলাম। ট্যাক্সিতে ভাড়া নেবে 150 টাকা, আমাদের হোমস্টে পর্যন্ত পৌঁছে দেবে। আমি সামনে বসে পড়লাম। जहाँ पर जा रहा है उसका जगह का नाम क्या है? बेंजामिन स्कूल के पास में एक होम स्टे बोल रहा है कि उधर कौन सा होम स्टे आप लोग? 7 हिल्स। हाँ वहीं আমরা এখন যাব 7 হিলস হোমস্টে। এই হচ্ছে আমাদের হোমস্টে। এখানে একজন সিঙ্গেল শুতে পারবে, আর এখানে দুজন। এখানে একটা চেয়ার রাখা আছে, আলমিরা আছে, আর বাইরের ভিউটা এই রকম দেখা যাচ্ছে। এপাশে বসে আড্ডা মারা যায়, আর এপাশে গেলে পরে এখান থেকে এই জায়গাটা হচ্ছে ডাইনিং স্পেস, প্লাস হচ্ছে এখান থেকে ভিউটা দেখা যায় ওপাশে। বাথরুমটা দেখিয়ে দিই। এখানে একটা নাইট স্ট্যান্ড রাখা আছে। বাহ, এখানে ফ্যান লাগে, তার মানে ফ্যান দেওয়া আছে। এই হচ্ছে বাথরুম, কোমর দেওয়া আছে। আর এখানে হচ্ছে বেসিন আছে, ফ্যানটা দেওয়া আছে। এটা হচ্ছে ডাইনিং স্পেস কাম ড্রয়িং স্পেস। এখানে বসে সন্ধ্যেবেলার আড্ডা হয়। আর এখান থেকে দেখা যায় কালিম্পংয়ের পুরো জায়গাটা দেখা যায় এখান থেকে। ওখানে নিচে দেখা যাচ্ছে তিস্তা নদীটা, নিচে দেখা যাচ্ছে। যেহেতু ফগি, পুরো মেঘ করে আছে আর কুয়াশাচ্ছন্ন জায়গা, সেই হিসাবে মানে স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে এই জায়গাটা আরও ভালো দেখা যায়। আর ওই জায়গাটায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি ওয়েদার পরিষ্কার থাকে, আবহাওয়া যদি পরিষ্কার থাকে দেখা যাবে। এখন পুরো জায়গাটা ফগি, পাহাড়ের মাথায় মাথায় দেখা যাচ্ছে মেঘ জমে আছে। কারণ হচ্ছে এখন গ্রীষ্মকাল, বর্ষা সামনেই চলে এসছে। তো এখন মেঘের আনাগোনা সাজগোজ চলবে। তারপরে তো বৃষ্টি শুরু হলে পরে পাহাড়ের একটা অন্য রূপ দেখা যাবে। আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। দুপুরের খাওয়াতে আজকে এই হোমস্টেতে দিয়েছে ভাত, এখানে ডাল, এটা হচ্ছে আন্ডা কারি, ডিমের ঝোল, এপাশে সজনে ডাঁটা দিয়ে একটা ঝাল করেছে, ফুলকপির তরকারি, এটা স্যালাড আছে, চাটনি আছে, তার সাথে জল তো আছেই। আর আমরা 4 জন আছি। রান্না খুব ভালো, একেবারে সাদামাটা ঘরের খাবার বলতে যা বোঝায় সেটাই। মশলা কম, তেল মশলা কম আছে। আর এই যে স্যালাডটা ভালো ঝাল আছে। স্যালাডে শসা, গাজর, পেঁয়াজ, এমনকি কাঁচা লঙ্কা, টক দই, সমস্ত কিছু দিয়ে এই স্যালাডটা তৈরি করা হয়েছে। আরেকটা জিনিস দেখানোই হয়নি, এই যে পাঁপড় পোড়া। এখন সময় দুপুর 2:30। আমরা লাঞ্চ করে এখন যাচ্ছি সাইট সিনে। সাইট সিন আমরা বেশি করব না। সাইট সিইংয়ে একটা জায়গাতেই যাব, শুধুমাত্র ডেলো। এখান থেকে ডেলোতে যাব। ডেলোতে গিয়ে কিছুটা সময় টাইম পাস করব, ঘুরবো ফিরবো, চলে আসব। আমাদের এখান থেকে ডেলো পর্যন্ত গাড়ি ভাড়া নিল 1200 টাকা। শুধু ডেলো ঘুরলে 1200 টাকা, মারুতি ওমনিতে করে। আর যদি কেউ মনে করে এখানে এসে অন্যান্য সাইট সিইংগুলো করবেন, মানে 9 পয়েন্ট ভিউ বলে একটা ট্যুর হয় এখানে,
4 থেকে 5 ঘন্টা সময় লাগে। তো সেটার জন্য 2200 টাকা দিতে হয়। আমাদের হোমস্টেটা একটু নিচের দিকে, তবে হোমস্টের খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো ছিল। আর এখানে রেট নিল আমাদের থেকে পার ডে পার হেড 1200 টাকা। সেই 1200 টাকার মধ্যে ফুডিং লজিং, ফুডিংয়ের মধ্যে থাকছে ব্রেকফাস্ট, টি, তারপর লাঞ্চ, সন্ধেবেলা একটা ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড টি, আর রাত্রেবেলা ডিনার। আর এ হচ্ছে অভিষেক, গাড়ির ড্রাইভার। এর ব্যবহার খুব ভালো, মোটামুটি আসার সময় বুঝতে পেরেছি। তাই একেই আমরা ডেকে পাঠালাম ডেলো বেড়ানোর দায়িত্ব নেবার জন্য। চলে এসেছি ডেলোতে, এই সেই ডেলো যেখানে হয়েছিল মস্ত বড় কেলো। না, আমরা কোনো বিতর্ক সৃষ্টি করতে চাই না, আর আশা করি আমাদের ভিতরে ঢোকাতে কোনো বিতর্ক তৈরি হবে না। 20 টাকা করে টিকিট, আমাদের 4 জনের 80 টাকা। এটা হচ্ছে ডেলো ট্যুরিস্ট লজ, এই যে এটা। আর ট্যুরিস্ট লজের সামনেই একটা বিশাল বড় গ্রাউন্ড আছে, চারিদিকে বসার জায়গা আছে, সবাই বসে এখানে আড্ডা মারছে। কেউ যদি মনে করে ঘোড়ায় করে ঘুরবে, তো ঘোড়ার পিঠে চড়ে এই পার্কটা ঘুরতে পারে। বাচ্চাদের জন্য নাগরদোলা আছে, আর আছে পাইনের জঙ্গল। পাইনের জঙ্গলে হারিয়ে যেতে ইচ্ছে হলে পরে অবশ্যই এইখান দিয়ে যেতে হবে, এখান দিয়ে নামতে হবে, এখান দিয়ে যেতে হবে। এটা হলো ডেলোর ভিউ পয়েন্ট। এখান থেকে নিচটা যেমন দেখা যায়, তিস্তা নদী দেখা যায়, পাশাপাশি ওপাশে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু চারিদিকে পুরোপুরি ফগি ওয়েদার, পুরো মেঘে ঢেকে আছে চারিদিকে, কিছু দেখা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে সাদা ধোঁয়া ধোঁয়া। ডেলো ট্যুরিস্ট লজ আছে, আর নিচে পুরো ডেলো পার্কের ভিউটা। এই জিনিসটা কি বলুন তো? ঝাউ গাছে ফল। ঝাউ গাছের ফল কোনোদিন আমি দেখিনি, আপনারা দেখেছেন কিনা জানি না। এই হচ্ছে ঝাউ গাছের ফল। ডেলো পার্কের ভিতরে, পাইন বনের ভিতরে চলে এসেছি। এই যে দেখাচ্ছি জঙ্গলটা। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো শীত করছে। কারণ আমার জ্যাকেটটা গাড়িতে রেখে দিয়েছি, তো গায়ে দেবার মতন কিছু নেই, শুধু এই টি শার্টটা আছে। আমরা আতিশা রোডের 7 হিলস হোমস্টেতে ছিলাম। ইনি হচ্ছেন আমাদের ভালো সার্ভিস দিয়েছেন, এই ম্যাডাম। এনারাও খুব সুন্দর সার্ভিস দিয়েছেন, এনাদের ব্যবহার খুব ভালো। এখানে আসবেন, খুব ভালো লাগবে। আমি ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো, ফোন নাম্বারে ফোন করে ওনাদের সঙ্গে দরদাম করে তারপর বুক করে নেবেন। ওকে, টাটা, বাই বাই। আমার এবারের কালিম্পংয়ের ট্রিপটা স্পন্সর করছে ইডিসিআই। ইডিসিআই কি? ইডিসিআই কি কাজ করে? ইডিসিআই এর প্রয়োজন আমাদের জীবনে কি আছে সেটা জানবার জন্য ইডিসিআই এর ওয়েবসাইটে গিয়ে জেনে নেবেন, www.edci.co.in। এখন সকাল 9:15, এখন আমাদের ফিরে যাওয়ার পালা। আমাদের গাড়ি চলে এসছে, আমরা এখান থেকে চলে যাব কালিম্পং বাস স্ট্যান্ড। এখানে ট্যাক্সিতে 250 টাকা ভাড়া নেবে। কালিম্পং বাস স্ট্যান্ড যেতে সময় লাগে 15 থেকে 20 মিনিট। কালিম্পং এলে কালিম্পং সিটিতেও থাকা যায়। এটা হচ্ছে কালিম্পং বাস স্ট্যান্ড। এখান থেকে বাস, মারুতি, এমনকি শেয়ার কারও পাওয়া যাবে। আর শেয়ার কার, বাস সব কিছুর জন্য আলাদা আলাদা টিকিট কাউন্টার আছে, সেখান থেকে টিকিট করে তারপরে উঠতে হবে। কিন্তু এই জায়গায় প্রচুর হোটেল পাবেন, কিন্তু জায়গাটা কিন্তু প্রচণ্ড ঘিঞ্জি। যারা ঘিঞ্জি পছন্দ করেন, অসুবিধা নেই ঘিঞ্জি পরিবেশ থেকে, তারা এখানে থাকতে পারেন। কিন্তু যারা ঘিঞ্জি পছন্দ করেন না, তাদের জন্য বলবো কালিম্পংয়ের অফবিট জায়গাগুলোতে থাকবেন। সেখান থেকে যে কোনো জায়গায় গাড়ির মাধ্যমে ঘুরতে পারবেন। এমনিতে পাহাড়ে বেড়াতে গেলে পরে তো গাড়ি করতেই হয়, তো অফবিট জায়গাতে থেকে অনায়াসে পাহাড়ের যে কোনো জায়গায় ঘুরে নিতে পারেন। আমরা আজকে শিলিগুড়ি ফেরার জন্য বাস খুঁজছি, বাসের টিকিট খুঁজছি, কিন্তু সমস্ত বাস এখন ফুল হয়ে গেছে, টিকিট পাচ্ছি না। দেখি শেয়ার কার ট্রাই করব, শেয়ার কারের কাউন্টারে দেখি।
এটা হচ্ছে শেয়ার কারের টিকিট কাউন্টার। শেয়ার কার সামনের সিট 250 টাকা, মাঝের সিট 200 টাকা পার হেড, আর থার্ড সিট অর্থাৎ পেছনের দিকে সিট হলে পরে 160 টাকা পার হেড টিকিটের দাম।